আসসালামু আলাইকুম, আমি রিমা খাতুন। আমি আছি আপনাদের সাথে আজকে ছায়াতল বাংলাদেশ এনজিওতে, যেখানে আমি হ্যান্ডিক্রাফটের বা গহনার ট্রেনার হিসাবে কর্মরত আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমাদের শিশুরা কী ধরনের কাজগুলো করছে। তার আগে আমি আপনাদেরকে দেখাবো আমাদের ব্যানারটা। আপনারা মনে হয় দেখতেই পাচ্ছেন, অর্ধেক হাফ ভিউতে আমার ব্যানার এবং বাকিটাতে আমাকে দেখা যাচ্ছে। তো চলেন আপনাদেরকে আমাদের যে শিশুরা আছে, সুবিধাবঞ্চিত শিশু, ওদেরকে দেখাই। ওরা কিন্তু এখানে অনেক ধরনের ট্রেনিং নিচ্ছে, যেমন গহনা থেকে শুরু করে টেলারিং বলেন, পাট পণ্য, এছাড়া হচ্ছে গিয়ে কম্পিউটার ঠিক, মোবাইল রিপেয়ারিং, রেফ্রিজারেটর, মানে কারেন্টে যত ধরনের কাজগুলো আছে সেগুলো করছে। তো চলেন ওদের সাথে আপনাদেরকে মিট করাই, ঠিক আছে? তো এই যে দেখেন ওরা কাজ করছে, এটা এই যে আমি দেখাই আপনাদেরকে ওদের কাজগুলো। আমরা মূলত আপাতত আমাদের ক্লাস হয়েছে দুইটা, মানে দুইটা বলতে দুইটা ক্লাস হয়নি, আমাদের ক্লাস হয়েছে অনেকগুলো, কিন্তু আমরা মোট 4টা আইটেম শেষ করেছি। আমরা সুতার বল আর হচ্ছে কি আমাদের টার্সেল শিখেছি আমরা 3 প্রকারের। তো আমরা প্রথম যে টার্সেলটা শিখছিলাম না বাবা, ওটাও কিন্তু আমাদের কয়েকটা বানাতে হবে শোনা। শুধু পাকানোটা লম্বা লম্বা কতগুলো বানাইছিলাম খালি পাকানো, ওটাও কয়েকটা বানাবো আজকে। হ্যাঁ, পারবে না? তো আমরা যে টার্সেলটা করেছি এগুলো আমাদের অনেক অর্ডার আসতেছে। তো আপনাদেরকে দেখাই আমাদের শিশুদের কাজগুলো। এইখানে হচ্ছে ওরা দেখেন আপনারা, ওরা হচ্ছে গিয়ে সুতার বল তৈরি করছে। এটা হচ্ছে সুতার বল তৈরি করছে। আর ও হচ্ছে এই যে দেখেন। বাবা তুমি কোন ক্লাসে পড়ো একটু বলো তো আম্মু, কোন ক্লাসে পড়ো? আচ্ছা, ও কিন্তু ক্লাস 4-এ পড়ে, কিন্তু ওকে আমি কটকটি বলে, মানে পটপটি কটকটি আমি আদর করে ডাকি আর কি। সবাইকে একটা করে নাম দিয়েছি। ও মানে খুব মজার, খুব দুষ্টুমি করে, সবাইকে ডিস্টার্বও করে, জ্বালায়ও, তাই না? এই জন্য আমরা সবাই ওর নাম দিয়েছে কটকটি। কটকটি ছিল না ওই যে ঈশা কি একটা নাটক জানো? হ্যাঁ, কিরণমালা নাটকের কটকটি। তো এইখানে দেখেন সুতার বল বানাচ্ছে। আম্মু তুমি কোন ক্লাসে পড়ো? হ্যাঁ, ও 5-এ পড়ে। তার মানে আমাদের বাচ্চারা কিন্তু লেখাপড়া করে। ও হচ্ছে গিয়ে এখানে দেখেন টার্সেল বানাচ্ছে, দেন ও টার্সেল বানাচ্ছে। তুমি কোন ক্লাসে পড়ো? 4-এ। ও তো 4-এ না? আচ্ছা, ওই যে দেখেন আমাদের কিউট কিউট বাচ্চারা, এই যে ওরা সবাই টার্সেল তৈরি করছে। তোমাদের ভাল লাগে টার্সেল বানাতে? হ্যাঁ, এই যে ম্যাডাম ভাল লাগে? আমি কিন্তু ওদেরকে আদর করে ম্যাডামও ডাকি, কারণ একসময় ওরা ম্যাডাম হবে ইনশাল্লাহ, এখানকার টিচার হবে ওরা বড় হয়ে। আমি তো সারা জীবন শিখাবো না, তাই না? তখন ওরা হচ্ছে গিয়ে ম্যাডাম হবে। এই যে দেখেন, এই যে সুতার বল তৈরি করছে। আর এই যে আমার একমাত্র ছেলে ছাত্র, দেখি ছেলে ছাত্র একটু তাকাও ওদিকে। ও হচ্ছে জাহিদ, আর একমাত্র ছেলে আর কি আমাদের ব্যাচের। আরও আসবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমার এই বাচ্চাদের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন। ওরা যেন খুব তাড়াতাড়ি এই কাজগুলো শিখে সারা বাংলাদেশে ওরা যেন মানুষকে বোঝাতে পারে যে কোনো মানুষই বেকার এখন আর বসে থাকে না। দেখেন, এখন মানুষ আর চাকরি করে না, এখন মানুষ বেশিরভাগ এই হাতে তৈরি কাজ করেই কিন্তু জীবিকা নির্বাহ করছে। আর আমার এই বাচ্চারা এখনই নিজের পায়ে দাঁড়িয়ে গেছে। তো সবাই ওদের জন্য দোয়া করবেন। আর ওদের এই সুতার বল, আচ্ছা সুতার বলগুলো আমি একটু ক্লোজ করে দেখাই। এই যে আমরা কিভাবে সেল করছি সেটা হচ্ছে আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে দেখেন বাবা, একটু তোলো তো প্যাকেটটা। হ্যাঁ, এই যে দেখেন আমাদের বাচ্চাদের ফিনিশিংগুলো কত সুন্দর। এরকম আমাদের আরও আছে। আমরা 100টা করে প্যাকিং করছি আর পাইকারিতে সেল করছি। আপনাদের লাগলে অবশ্যই আমাদেরকে নক করবেন। আমি আছি রিমা খাতুন, গহনা ট্রেনার হিসাবে। আর ওই যে দেখেন পাটের ব্যাগ দেখতে পাচ্ছেন ওখানে, এই পাটের ব্যাগগুলো কিন্তু আমাদের এই বাচ্চারা তৈরি করছে, ঠিক আছে? আমি একটু দেখাই আপনাদেরকে পাটের ব্যাগগুলো। এই যে দেখেন, এই যে এগুলোও কিন্তু ওদের তৈরি করা। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। আমার বাচ্চাগুলোর জন্য কিন্তু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।